নমস্কার, নিউজ 18 প্রাইম শুরু করছে। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। কসবায় ধৃত 4 জনকে আলিপুর আদালতে আজ পেশ। পুলিশ হেফাজত শেষে আজ আলিপুর আদালতে এদের পেশ করার কথা। কোর্ট লকআপের সামনে আইনজীবীরা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবীর সওয়াল নয়, এই দাবি তুলেই আলিপুর আদালতের সামনে আইনজীবীরা বিক্ষোভ দেখান। কথা বলবো, রৌনক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রৌনক, এই বিক্ষোভ কি এখনো চলছে? আইনজীবীদের কি দাবি, কেন এই বিক্ষোভ? দেখা একেবারে আইনজীবীরা আলিপুর কোর্ট লকআপ চত্বরে প্রথমে মিছিল করে এবং তারপরই কোর্ট লকআপের সামনে এসে বিক্ষোভ দেখান এবং তাদের দাবি এই অভিযুক্তদের হয়ে কোনো আইনজীবী যাতে না দাঁড়ায়, কারণ এরকম একটা অপরাধের যে করেছে তার হয়ে কোনো রকম আইনজীবীকে দাঁড়াতে দেওয়া যাবে না। এই দাবি নিয়ে কিন্তু কার্যত লকআপের সামনে তারা স্লোগান শাউটিং করে। পুলিশ বোঝাতে আসলে পুলিশের সঙ্গে একখণ্ড বিক্ষোভ দেখা যায় এবং তারপরই প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী ইতিমধ্যে কোর্ট লকআপের সামনে ডিপ্লয় করা হয়েছে। স্পেশাল ফোর্স কলকাতা পুলিশের ডিপ্লয় করা হয়েছে, কারণ যে 4 জন অভিযুক্ত যাদেরকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে তারা যদি এখানে আসে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং এখনো যারা আইনজীবীরা রয়েছেন তারা কোর্ট লকআপের আশেপাশেই রয়েছেন এবং তাদের প্রাথমিক একটাই দাবি যে এই অভিযুক্তদের হয়ে কোনো রকম কোনো আইনজীবীদের লড়তে দেওয়া যাবে না, কারণ এই যে অপরাধ, এই অপরাধের হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে তারা দেবেন না এবং এই বিষয়কে তারা প্রাথমিক দাবি হিসাবেই প্রথমে মিছিল করে কোর্ট চত্বরে এবং তারপরেই কিন্তু কোর্ট লকআপের সামনে এসে তারা বিক্ষোভ দেখায়। মিমি, রৌনক, তাহলে কখন পেশ করা হবে ধৃতদের আদালতে? দেখো, যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই 4 জনকে আদালতে পেশ করা হবে এবং কোর্ট লকআপে নিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই কিন্তু পুলিশ ডিপ্লয়মেন্ট এবং এক্সট্রা পুলিশের ফোর্স ইতিমধ্যে কোর্ট লকআপের সামনে মোতায়েন করা হয়েছে এবং যেহেতু নিরাপত্তাজনিত একটা বিষয় রয়েছে সেহেতু সিকিউরিটি রিজন দিয়ে এই যে শুনানি অর্থাৎ অভিযুক্তদের ভার্চুয়ালি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ জেনারেলি দেখা যায় যে 2:30 থেকে 4টের মধ্যে অভিযুক্তদের এই লকআপে নিয়ে আসা হয়, কিন্তু কিছুক্ষণ আগেই যে বিক্ষোভ হয় তার জেরে একটা সিকিউরিটি রিজন তৈরি হয়েছিল, তার কারণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে পেশ করা হবে। যদি সেই ধরনের নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ভার্চুয়ালি একটা পেশ করার সম্ভাবনা থেকে যায়। মিমি, ধন্যবাদ রৌনক, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। একদিকে আজ ধৃতদের আদালতে পেশ করা হবে, অন্যদিকে আজ কসবা ল কলেজের গভর্নিং বডির বৈঠক হয়েছে এবং এই বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বরখাস্ত করা হয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে, কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে প্রমিত এবং জাইদকেও। চাকরি থেকে বরখাস্ত মনোজিৎ মিশ্র। দুপুর 2টোর পর কলেজে কেউ ঢুকতে পারবেন না, আই কার্ড দেখিয়ে ঢুকতে হবে কলেজে। নিরাপত্তা এজেন্সিকেও শোকজ করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। শিক্ষা দফতরের নির্দেশে পদক্ষেপ নিয়েছে কলেজ। কসবার ল কলেজে জিবি মিটিংয়ে এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন গভর্নিং বডির সভাপতি অশোক দেব, বৈঠকে ছিলেন গভর্নিং বডির 6 জন। যে ঘটনা ঘটেছে তার জন্য কড়া ব্যবস্থা চাই এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব। এদেরকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না। পরিবার যদি চায় তাহলে আমরা তাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে সাহায্য করব। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলছে সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো। নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, স্টুডেন্ট আরো সুন্দরভাবে আমরা সিকিউরিটি দিতে পারি তার চেষ্টা আমরা করবো। মনোজিৎ মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়, এখান থেকে বার ক্লাস পাঠানো যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ অ্যানুয়ালটা ক্যান্সেল করা হয়। গভর্নিং বডির সদস্যদের উপরেও মনোজিতের প্রভাব, দাবি পরিচালন সমিতির সদস্য হরিপদ বণিকের। শুনুন। 3 জন যে মূল অভিযুক্ত তার মধ্যে 1-2 জন হচ্ছে আমাদের বর্তমান ছাত্র, তাদেরকে রাস্টিকেট করা হয়েছে। একজন আমাদের অস্থায়ী কর্মচারী, তাকে আমরা টার্মিনেট করেছি। আমরা এই সানফ্লাওয়ার যে সিসিটিভি এজেন্সি তাদেরকে আমরা ফোকাস করেছি। নতুন এজেন্সি থেকে আমরা কলেজের ভেতরে এবং বাইরে সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যামেরাস আমরা কিন্তু লাগাবো। মহিলা একজন নিরাপত্তা রক্ষী যাতে থাকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি।
কলেজ ব্যবস্থা নেয়নি এমনটা একেবারে যদি বলা হয় সেটা ভুল হবে। কলেজ অনেক সময় ব্যবস্থা নিয়েছে, কিন্তু কলেজের এখতিয়ার বা ক্ষমতাটা তো প্রশাসনকে জানানো। সেই ক্ষেত্রে প্রশাসন পর্যন্ত গেছে, তারপরে অনেক সময় সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে, নেওয়া হয়নি তা নয়, নেওয়া হয়েছে, কিন্তু কার্যকর করতে পারেনি। কার্যকর হয়তো প্রভাবশালী নেতা ছিল কিনা সেটা আমি এইভাবে অন ক্যামেরা বলতে পারবো, কারণ সেটা তো পলিটিক্যাল। আমি তো একটা কলেজের টিচার, আতঙ্কে থাকতাম। ফেক কালচার ছিল, এবং সেটা প্রত্যেকটা মানে কলেজের কর্নার টু কর্নার। একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ গভর্নিং বডির বৈঠকে, এবং সেখানে এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে যে এই মনোজিৎ মিশ্রকে বেতন ফেরাতে হবে, এবং যে অস্থায়ী কর্মীর পদে কাজ করতো এই মনোজিৎ, সেখান থেকেও তাকে ছাঁটাই করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। আর কি কি সিদ্ধান্ত নেওয়া হলো আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছে সোমরাজ। সোমরাজ, এই যা যা বেতন এতদিন মনোজিৎ মিশ্র ড্র করেছে এই সমস্তটা ফেরত দিতে হবে? একদমই, দেখো, কলেজের পরিচালন সমিতি আজ সিদ্ধান্ত নিয়েছে এতদিন পর্যন্ত মনোজিৎ মিশ্র অস্থায়ী শিক্ষাকর্মী হিসাবে যে বেতন পেয়েছেন পুরো টাকাটাই কলেজের কাছে ফিরিয়ে দিতে হবে। এই ঘটনার জেরেই কিন্তু কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ কলেজের পরিচালন সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে। কবে থেকে এই বেতন ফেরত দিতে হবে অর্থাৎ কবের মধ্যে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কলেজের পরিচালন সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে তারা জানাচ্ছেন যে মনোজিৎ মিশ্রকে একটি চিঠি পাঠানো হবে, সেই চিঠিতে সময়সীমা উল্লেখ করে দেওয়া হবে। বর্তমানে তিনি কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে রয়েছেন, তাই সেক্ষেত্রে তার পরিবারের সদস্যদের হাতেই এই চিঠি পাঠিয়ে দেওয়া হবে যে তিনি 2023-এর শেষের থেকে অর্থাৎ 2024-এর পর থেকে যত টাকা পেয়েছেন কলেজের থেকে বেতন হিসেবে পুরোটাই তাকে ফেরত দিতে হবে। এছাড়াও আজকে কলেজের পরিচালন সমিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে এর আগে আসা যে অভিযোগগুলি কলেজের কাছে জমা পড়েছে সেই অভিযোগগুলি প্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আগামী পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ কলেজের পরিচালন সমিতি যে বৈঠক করে সেখানে খুব কম সময় পাওয়া যায়, তার কারণ পুলিশের তরফে খুব কম সময় কলেজ ক্যাম্পাস ব্যবহারের জন্য অনুমতি পাওয়া যায়। আর সেই কারণেই শুধুমাত্র উচ্চশিক্ষা দপ্তরের তরফে যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশ নিয়েই আজকে পরিচালন সমিতির বৈঠকে আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় মনোজিৎ মিশ্রের যে এতদিন পর্যন্ত অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে তিনি যে বেতন পেয়েছেন তা পুরোটাই ফেরত দিতে হবে। কিন্তু তার সঙ্গে অতীতে বা এর আগেও বা সম্প্রতি যে অভিযোগগুলি তার নামে জমা পড়েছে সেগুলি নিয়ে পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে খুব শীঘ্রই আবারও কলেজের পরিচালন সমিতি বৈঠকে বসবেন, এবং সেই বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। ধন্যবাদ সোমরাজ। নিউজ